সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি কিন্তু অনেক সুন্দর, খেতে কিন্তু দারুণ মজা। আজকের রেসিপিটি আমি একটু ইউনিকভাবে তৈরি করব। আনারসের সিজন যেহেতু, আর এই রেসিপিটি কিন্তু আনারস দিয়ে তৈরি। আনারসের চাটনি বলতে পারেন, যে যেভাবে যা বলতে পারেন, যে অঞ্চলে যা বলে, তবে এটা আনারসের চাটনি হিসাবেও বলতে পারেন। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। যারা মানে খাওয়ার শেষে একটু চাটনি জাতীয় খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটি ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে মনে করি। তো ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, এখানে আমি কিছু আনারস এভাবে কেটে নিয়েছি, একটা আনারস পুরো ধরে। তো চাইবেন যে এই ধরনের চাটনি জাতীয় রান্না করতে একটু টক জাতীয় আনারসটা নিতে, তাহলে চাটনিটা খেতে ভালো লাগবে। তো এখানে আমি আনারসটা একটু প্রেসার কুকারে দিয়ে অল্প একটু পানি দিয়ে এটা সেদ্ধ করে নিব। তো আপনারা চাইলে এটা কিন্তু সেদ্ধ নাও করে নিতে পারেন, সেদ্ধ না করেও কিন্তু এটা ডিরেক্ট আপনারা এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তবে একটু সেদ্ধ করে নিলে ভালো হয় আমার কাছে মনে হয়, যার জন্য এই জন্য আমি একবারে সেদ্ধ করে নিয়েছি। এটা 2টা সিটি দিয়ে নেব। 2টা সিটি দেওয়ার পরে কিন্তু এটা আর সেদ্ধ করতে হবে না, আর সিটি দেওয়া লাগবে না, এটাতেই হয়ে যাবে। তো দেখুন, এখন এটাকে কিন্তু এটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর এটা আমি এখন একটু ব্লেন্ড করে নেব। তো এটা ব্লেন্ড করে নিলে এই চাটনিটা রান্না করতে সুবিধা হবে। আর এই চাটনিটা আসলে খেতে অনেক মজা। যারা চাটনি খেতে পছন্দ করেন, আর বেশিরভাগ সময় দেখা যাচ্ছে খাবার শেষে একটু মিষ্টি জাতীয় কিছু খেতে কিন্তু আসলে সবার ভালো লাগে। তো দেখুন, আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করতে করতে আমার মানে বিদ্যুৎটা চলে গিয়েছিল, তো আমি এটা পুনরায় আবার আরেকটু ব্লেন্ড করে নিয়েছি। তো দেখুন, পুনরায় ব্লেন্ড করার পরে এটার ঘনত্বটা এরকম আসবে। তো এরকম হওয়ার পরে এখানে দেখুন আমি যা দিয়ে রান্না করব চাটনিটা। তো এখানে আমি দেখুন একটি নারকেল ঘন করে, মানে নারকেল কুড়িয়ে দুধ করে নিয়েছি, আর এই নারকেলের দুধটা দিয়ে কিন্তু এই চাটনিটা রান্না করব। তো এই নারকেলের দুধটা দিয়ে কিন্তু রান্না করলে খুবই টেস্টি হয় খেতে। যারা কখনো এভাবে রান্না না করে খেয়েছেন তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, নারকেল দুধ দিয়ে এই চাটনিগুলো রান্না করলে কতটা টেস্টি হয়। এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব, একটু হলুদ দিয়ে দিব, দিয়ে এখন কিন্তু এটাকে জাল করব। তো এটা কিন্তু জাল করতে হবে, যেমন ডাল রান্না করার সময় জাল করতে হয়, ডালটাকে ভালো করে জাল করে নিতে হয়। তো এইভাবে জাল করে নিব। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি মানে এলাচের গুঁড়া। এলাচটা ভেজে জাস্ট ওটাকে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে কিন্তু এখানে হাফ চা চামচ দিয়ে দিয়েছি, হাফ চা চামচের একটু কম দিয়েছি। আর এই ফ্লেভারটা এতটাই সুন্দর আসবে এই গুঁড়োটা দেওয়াতে। আর এখানে দেখুন হাফ কাপ চিনি দিয়ে দিলাম। তো এই হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে কিন্তু টক আনারসটা নিয়েছি, আর একটু টক আনারস নিলে কিন্তু মিষ্টিটা একটু বেশি লাগে, কারণ টকটা খেয়ে ফেলে মিষ্টিতে। আর মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করবেন ঠিক সেইভাবেই মিষ্টিটা দিয়ে নেবেন, কারণ মিষ্টিটা দেখা যাচ্ছে অনেক সময় টক টক থাকলে আপনারা যে খেতে পছন্দ করবেন, যে একটু টক টক খাবো, সেভাবে কিন্তু আপনি মিষ্টিটা একটু কম দিতে পারেন, চিনিটা। তবে এটা যথেষ্ট টক আনারস ছিল, যার জন্য আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এই টকটা কিন্তু মিষ্টিটা খেয়ে ফেলে, যার জন্য কিন্তু রান্না করার পরে ঠিকঠাক মতো টকের মাপটা আসবে। আর এখানে কিছু আমি দেখুন কিউব করে আনারস দিয়ে দিয়েছি। এটা জাল করতে করতে অনেকটা কমে আসছে, আর এখন কিন্তু আমি এখানে কিছুটা আনারস দিয়ে দিয়েছি। এটা কিন্তু খাওয়া মানে খেতে লাগলে কিন্তু অনেকটা মজা লাগবে, যখন এটা ভাতের সঙ্গে খান বা মানে এটা সুদা খান, যেভাবেই খান না কেন সেভাবেই কিন্তু অনেক মজা লাগবে। তো এটা অনেক সময় ধরে জাল করে নিতে হবে, জাল করতে করতে দেখবেন যে এটার ঘনত্বটা কেমন আসবে। ঠিক আমি যেভাবে রান্নাটা করছি এভাবেই রান্না করবেন, এর ঘনত্বটা দেখুন এরকমই আসবে, ঘন ঘন হবে। আর এটা কিন্তু তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। তো দেখুন এখন যতটুকু ঘনত্ব আছে আমি এই অবস্থায় নামিয়ে এটাকে ফোড়ন দিব। তো ফোড়ন দেওয়ার জন্য দেখুন এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, আর বড় সাইজের একটি রসুন কুচি করে এটাই দিয়ে দিয়েছি। দিয়ে এখন শুধু রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে গোল্ডেন কালার করা পর্যন্ত। তো গোল্ডেন হয়ে আসার আগে পর্যন্ত আমি এখানে দেখুন একটু ঘি দিয়ে দিব।
আর এই ঘিটা দিলে কিন্তু আপনার এই যে চাটনিটা রান্না করছি এই চাটনিটা খেতে অসম্ভব মজা লাগে ঘিটা দিলে। তো আমি এখানে টেবিল চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো ঘিটা আগে দিবেন না তেলের সঙ্গে, কারণ কি ঘিটা কিন্তু যত জাল হবে ঘিটা কিন্তু পুড়ে যায়, ঘির যে ফ্লেভারটা এটা কিন্তু পাওয়া যায় না। তো এটা দেখুন যখন আমি এই যে রসুনের কালারটা একটু লাইট গোল্ডেন হয়ে আসছে ঠিক তখন আমি ঘিটা দিয়ে দিয়েছি। এখন ঘিটা দেওয়ার পরে কিন্তু এখন যে চাটনিটা আমি এখানে রান্না করছি এটা কিন্তু যেটা জাল করে রেখেছি সেটা দিয়ে দিব। আর এটুকু সময় কিন্তু ঘির ফ্লেভারটা নষ্ট হয় না। তো এটা দিয়ে এখন কিন্তু দেখলেন তো ফোড়নটা কত সহজে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি আর একটু ঘন করে নিব। তো রান্নাটা কিন্তু খুবই সহজ, তাই না? আর খেতে কিন্তু অসম্ভব মজা। যারা কখনো খাননি এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা এতটাই মুখরোচক। আর আপনি একবার খেলে বারবার এভাবেই কিন্তু রান্না করে খেতে চাইবেন, এটা এতটাই মজা। যারা এ ধরনের চাটনি খেতে পছন্দ করেন, আর আমার মনে হয় এই চাটনিটা আপনি একবার যদি খান আর কখনো যেভাবে রান্না করেন না কেন আর কখনো সেটা খেতে চাইবেন না এভাবে ছাড়া। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু এটা রান্না করা হয়ে গিয়েছে, আর এটার ঘনত্বটা কিন্তু এরকম আসবে, আর এটা যত ঠান্ডা হবে তত কিন্তু এটা আরও ঘনত্ব বেড়ে যাবে। তো আমি যতটুকু রাখছি এভাবেই, আর কিন্তু মানে এটা টানাবো না, কারণ এটার ঘনত্বটা যতটুকু আছে এটাই ঠিক আছে, কারণ এটা ঠান্ডা হলে আরও অনেকটা ঘনত্ব বেড়ে যাবে। আর দেখুন নামানোর পরে এটার লুকটা কত সুন্দর আসছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর খেতে কিন্তু দারুণ মজা। আর যারা খাবেন মনে হবে যে এটা কী খাচ্ছেন বুঝতেই পারবেন না, এটা এতটাই সুস্বাদু। তো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।